মা, কেমন আছো? এই দেখো তোমার জন্য ফল নিয়ে এসেছি, নিচে মাছ মাংস দুটোই এনেছি। তোমার জামাই বলেছে আজকে তোমার হাতে বেশ মজা করে খাবে, একটু জমিয়ে রেঁধো তো। আর এই দেখো তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো কেমন লাগছে। 5,000 টাকা দাম নিয়েছে, এগুলো এখন নতুন উঠেছে। তোমার জামাই বললো মায়ের জন্য এই শাড়িটাই নেব, ভালো লাগছে গো। বাবারে, কি করছিস তোরা? এতগুলা ফল মাছ মাংস, আবার 5,000 টাকা দামের শাড়ি আনছিস? সত্যি পারিসও তোরা? কি দরকার বলতো? এই শাড়িটা কিন্তু খুব ভালোই হয়েছে। মা, কেমন আছো? আরে বোন, তুই কখন এলি? ভালো আছিস তো? অনেক দিন পর তোর সাথে দেখা হলো। বলছে দেখো কে, তোর মতো বাবা মার বিরুদ্ধে গিয়ে ভিকিরি বাড়ির ছেলের সাথে আমি বিয়ে করিনি। আমার বরের কত টাকা জানিস? আমাকে রাজরানীর মতো রাখে। আর মা, তুমি আমাকে বললে না ও আসবে, তাহলে আমি আসতাম না? তোমার জামাই শুনলে কত রাগ করবে জানো, যে এরকম লোকেদের সাথে একসাথে বসে খেতে হবে। আরে মা, তুই রাগ করিস কেন? হ্যাঁ, কি জানে নাকি তুই আবি? আর তোর কি আক্কেল? তুই আমারে কিছু না কয়ে হুট করে যে আয়া পড়লি। এখন যে তোর ছোট বোন, ছোট বোনের জামাই আইলো, এবার তোর ভিখারি বরের লগে তুই এক টেবিলে বসাইতে পারবি? তোর ছোট বোনের মান সম্মান থাকবো? তোর আক্কেল ডাকি কত? হ্যাগো লেগা তো ভালো মন্দ রান্না করবো। তুই কি ভাবছিস তোর ভিখারি বরের লেগাও ভালো মন্দ রান্না করবো? আমি বাবা পারবো না, আমারও তো ফালতু টাকা নাই। আমি বুঝতে পারিনি মা। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না। আমার ভুল হয়ে গেছে মা। হুম, দেখো তো এতদিন পরে বাবা মার বাড়ি এসছে, কিচ্ছু নিয়ে আসেনি, শুধু খালি হাতে চলে এসছে। না রে, তো জামাইবুর হাতে এখন টাকা পয়সা কম, তো তার জন্য মা বাবার জন্য কিছু আনতে পারিনি। মা বাবার জন্য কি খারাপ জিনিস আনা যায় বল? হাসির কথা আর বলিস না, কবেই বা তোর কাছে টাকা পয়সা হয়। ও মা, দেখো তো এই চুড়িগুলো না তোমার জামাই বানিয়ে দিয়েছে, দেখো তো কেমন হয়েছে। আরে তোরা ঝগড়া করিস না রে। কই দেখি, হ্যাঁ রে, বালাটা তো খুব সুন্দর হয়েছে রে, খুব ভাল লাগতেছে মা। এই, কই কি তোরে না একটা কথা কমু কমু অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম, যে তুই আইলেই কথাটা কমু। তোর বাবার শরীর খারাপ তো জানিসই। তোর বাবারে নিয়ে সেদিন ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বাবু কইলো এবার অপারেশনটা করতেই হইব। অপারেশনের লেগা 2 লক্ষ টাকা লাগবো। একটু জামাইরে কইয়া একটু টাকার জোগাড়টা কর না রে মা, অনেক টাকার ব্যাপার। আমরা তো এত টাকা জোগাড় করতে পারবো না রে মা। মা, বাবার কি হয়েছে? তোমরা তো আমাদের কিচ্ছু জানাওনি। কি রে, তোরে কয়া কি হইব? তুই সেই মুখটা রাখছিস? তোর তো এই ভিখারি বর দিন আনে দিন খায়, তো করে কয়া কোনো কাজ হইব? তো করে কিছু কই না আমরা। আচ্ছা মা, তোমার বিবেকটা কি? এতদিন পর আমরা আসলাম আর তুমি টাকা পয়সা চেয়ে বসলে। আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই, দিতে পারবো না। ঢং দেখলে একদম গা জ্বলে যায়। আর মা, তোমার আক্কেলটা কি বলো তো? সেই জামাই কখন এসছে তোমার, এখনো জলখাবারের ব্যবস্থা করলে না? আমি কতদিন পর বাড়ি আসলাম এত কিছু নিয়ে, আর সেই আমাকেই জলখাবারের ব্যবস্থা করতে হবে। যাই দেখি। আর শোনো, জামাইয়ের কাছে কিন্তু টাকা পয়সার কথা ভুলেও বলবে না, মনে মনে থাকে যেন। আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ রে মা, একবারই পারবে না? আচ্ছা, তুই যখন কইলি ঠিক আছে। আর জামাইরেও কমু না, আমারই ভুল হইছে। এত কিছু নিয়া, এত ফল মাংস শাড়ি নিয়ে আইলি, তা সত্ত্বেও আমি টাকার কথা কইলাম। আমারই ভুল হইছে রে মা। মা, এই নাও। আমার এই আংটিটা তোমার জামাই আমাকে দিয়েছিল। এই আংটিটাই তুমি বাবার অপারেশনের জন্য কাজে লাগিও। আর যদি কিছু দরকার হয় আমি তোমার জামাইকে বলে কিছু জোগাড় করে দেব। মা রে, তোর শেষ সম্বলটুকু আমারে দিয়া দিলি তোর বাবার লেগা। আর তোর ছোট বোনের বরের কত কত পয়সা, মাসে মাসে হেরা লাখ লাখ টাকা কামায়, তা সত্ত্বেও তোর বাবার লেগে একটা টাকা বের করতে পারলো না। তুই আজকে বুঝাই দিলি রে মা, পয়সা থাকলেই সবার মধ্যে মানবিকতা থাকে না। তুই আমারে ক্ষমা করিস রে মা, আমি তোর লগে অনেক অন্যায় করছি, অনেক উল্টা পাল্টা কথা শোনাইছি, তুই আমারে ক্ষমা করিস রে মা। সত্যি আমি খুব খারাপ মা, আমি একটা মা হইয়া মেয়েগো টাকা পয়সা নিয়ে ভেদাভেদ করছি, তুই আমারে ক্ষমা করিস রে মা। মা, তুমি মন খারাপ করো না। আমিও তো ভুল করেছি তোমাদের অমতে একটা গরিব ছেলেকে বিয়ে করে। মা, তুমি কেঁদো না, আমি কিছু মনে করিনি। তুমি কাঁদলে আমার ভালো লাগে না।